আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আজকে আবার আপনাদের সম্মুখে কোরআন শরীফ শিক্ষা ক্লাস আবার কন্টিনিউ করতে চলেছি। এক এক করে প্রথম পারা সূরা বাকারার ক্লাস শুরু হয়েছিল এবং 21টি ক্লাস হয়েছিল এবং 21টি ক্লাসে অর্থাৎ শেষ ক্লাসে 21 নম্বর ক্লাসে 105 আয়াত পর্যন্ত হয়ে গেছে। 105 আয়াত পর্যন্ত হয়ে গেছে। আজকে এই 105-এর পর থেকে ইনশাআল্লাহ কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব, পড়া করব। আপনারা দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা নানসাখ, এই যে এখানে মিম আলিফ, আলিফ মাদ্দার জন্য এক আলিফ টান। নানসাখ, এখানে এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ এসছে, অতএব এই জন্য এখানে গুণনা করবেন। মা নানসাখ, খ পুর করে পড়বেন। মিন, মিম নুনজের মিন, আয়াতিন, আয়াতিন, আউ, আউ, নুন সিহা, এই যে নুন এখানেও গুণনা হবে, হ্যাঁ। নুন সিহা নাতি, এই যে আলিফের আগে, আলিফের মাথায় দেখেন এই যে জজম রয়েছে, এই জন্য এখানে ঝাটকা দিয়ে পড়তে হবে। ওকে, নাতি বি, এই যে এইটার নিচে এইটা বি আর এটা খ। বি খয়রিম মিনহা, এই যে মাদ্দে মুনফাসিল, এখানে 3 আলিফ টান হবে। আর রিম, র মিম যে রিম, এখানে রিমে এক আলিফ গুণনা করতে হবে। বি খয়রিম মিনহা আও মিসলিহা, আও মিসলিহা। সাইয়ের মাখরাজ কি? জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, জিভটা একটু বের করে পড়লেই সাইয়ের উচ্চারণ হয়ে যায়। মিসলিহা। আলাম, আলাম তা'লাম, তা'লাম আন্নাল্লাহা, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে ল উচ্চারণ হয়। আর আন্না, এই যে এখানে ওয়াজিব গুন্না হবে, ঠিক আছে। আন্নাল্লাহা আলা কুল্লি, কুল্লি শাইইন কাদির, এই যে এখানে ইনে গুন্ডা হবে, কারণ তানবিনের পরে যদি ইকফার হরফ আসে গুন্ডা হয়, ঠিক আছে। শাইইন কাদির, এই শিনের মাখরাজ কি? জিহ্বার মধ্যভাগ, ওপরের দাঁতের ওপরের তালু, ঠিক আছে। শাইইন কাদির, এইভাবে, ঠিক আছে। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এরপর দেখুন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মুতলাক চিহ্ন, এখানে থামবো, উত্তম। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি, এই যে মিনে গুণনা করব কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ এসছে। আর এখানে লা উচ্চারণ করব কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জের, ঠিক আছে। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর এবং পেশ থাকে তাহলে ল, আর যদি জের থাকে তাহলে লা উচ্চারণ হয়। মিম ওয়াউজের মিউ, এই যে নুনটা ধরবো না, মিউ, ওয়াও যাবার ওয়া, লাম ইয়াজের লি, এই যে ইয়াতে তাসদিদ রয়েছে, ওয়ালি ইউ, ইয়া ওয়াউজের ইউ, মিউ ওয়ালি ইউ ওয়ালা নাসির। ওকে, আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। ওকে, আচ্ছা, এরপরে আম তুরিদুনা, আম তুরিদুনা, ইয়ামাদ্দা ওয়ামাদ্দার জন্য একালিপ করে টান হবে।
আং তাস আলু তাস আলু রসুলাকুম কামা সুইলা সুইলা মুসা মিন কবল, কফ বা লাম জবর কবল করবেন, কারণ এখানে মুতলাক চিহ্ন, থামবো আমরা। যদি না থামতাম তাহলে কবলু ওয়া মান একদম পড়েই যেতাম এই আয়াত পর্যন্ত, ঠিক আছে। যেহেতু এখানে থামছি তাই কফ বা লাম জবর কবল এইভাবে পড়ব। ওয়ামাইয়াতাবাদ্দালিল ওয়ামাইয়াতাবাদ্দালিল লাম লাম যে লিল কুফরা কাফ হাফেজ কুফরা বিল, এই যে এটা লাম আলিফ বা লাম জের বিল ইমানি ইমানি বিল ইমানি ফাকদ দল্লা দল্লা সাওয়া আস-সাবিল। ওকে, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল। এটা মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টান হবে, ঠিক আছে। সাওয়া আস-সাবিল। ওকে, আচ্ছা, এরপর দেখুন ওয়াদ্দা ওয়াদ্দা কাসিরুম কাসিরুম সাইর উচ্চারণ করবেন, ঠিক আছে। ইয়া মাদ্দার জন্য এখানে এক আলিফ টান। কাসিরুম মিন আহলিল কিতাবি কিতাবি লাউ লাম ওয়াও জবর লাউ ইয়ারুদ্দুনাকুম মিম বাদি, এই যে মিম মিম জার মিম, কুমেও গুন্না হবে মিমেও গুন্না হবে। লাউ ইয়ারুদ্দুনাকুম মিম বাদি ঈমানিকুম কুফফারা কুফফারা, এখানে থামলে থামবেন, র বলে থামবেন এক আলিফ টান দিয়ে, ঠিক আছে। হাসাদাম হাসাদাম মিন ইনদি, এই ইনে গুন্না হবে, দাল ইকফার হরফ। ইনদি আনফুসিহিম মিন বাদি মা আনফুসিহিম মিন বাদি মা আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা তাবায়্যানা লাহুমুল হক, হক অফ জবর হক, এখানে যেহেতু থামবো সেহেতু এটাকে সাকিন করে নেব, হক। ফাফু ফাইন জবর ফাফু ওয়াসফাহু হুইটান ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু ইয়াতিয়াল্লাহু বিআমরিহি বিআমরিহি বলে থামবো, এখানে মুতলাক চিহ্ন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওকে, আচ্ছা, এখানে সালাসাও চলে এসছে। আচ্ছা দেখুন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এই 10 আয়াত পর্যন্ত পড়ব। ওয়া আকিমুস সালাতা, কফ ইয়াজের কি, এখানে টান হবে এক আলিফ। ওয়া আকিমুস সালাতা মিম সাদ পেশ মুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এখানে মুতলাক চিহ্ন থামবো, সেহেতু গোলতা আছে তাই এটা হা সাকিনওয়ালা হা হয়ে যাবে। আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু ওয়া মা তুকদ্দিমু লাম জাল্লি আনফুসিকুম মিন, এই কুমে গুন্না হবে, লি আনফুসিকুম মিন খায়রিন, এখানে কিন্তু গুন্না হবে না কারণ এটা হচ্ছে হুরুফে হালকির হরফ, ঠিক আছে। মিন খায়রিন, এখানে আবার গুন্না হবে কারণ তানবিনের পরে তা ইকফার হরফ এসেছে। খায়রিন তাজিদুহু
তাজিদুহু ইনদাল্লাহ। মুতলাক চিহ্ন থামবো। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।